ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে। এই দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো। আরে ডাকবো কারে আমি আম্মা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে। মা যখন মারা গেছে, যখন আস্তে আস্তে আত্মীয় স্বজন আসছে আর মায়ের মরা মুখ দেখছে, তার সেই সন্তানের বুক ফেটে যায়। আর সেই সন্তান কি বলতে থাকে বড় কষ্টের সাথে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। কাঠের খাটে শুয়ে মাগো তুমি দেখে মোর বুকটা ফেটে যায়। কার কোলে মাথা রেখে ঘুমাবো মাগো একটু বলে দাও না আমার তোমার মতো কে বাসবে ভালো মাগো তোমার মতো কে বাসবে ভালো। কে হাত বুলাবে দুটি গালে। ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বলে, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। সেই মা যখন দুনিয়া ছেড়ে চলে গেল, সেই সন্তান বলছে আমার মা কেমন ছিল। যখন লোকজনে সে যখন কথাবার্তা বলছে, সেই মায়ের কথা সে তখন বলছে, শোনো আমার মা কেমন ছিল। আমি যখন বাইরে যেতাম, আমার স্ত্রী যদি কিছু আনতে বলতো যে তোমাকে এটা আনতে হবে, আমি যদি খালি হাতে কোনো কাজের মধ্যে ফেসে যেতাম, কোনো সমস্যায় পড়ে যেতাম, আমি যদি বাড়ি ফিরে আসতাম, আমার স্ত্রী আমার বাড়ির আরো লোকজন আমাকে কোনোদিন বুঝতে পারতো না। প্রথমে এসে জিজ্ঞেস করতো তোমাকে আমি এটা আনতে বলেছি তুমি কেন আনোনি। কিন্তু আমার মা এমন ছিল, আমার মা আমি যখন পেরেশানির মধ্যে থাকি বাড়িতে ফিরে আসি, আমার মা এসে প্রথমে আমার মুখটা দেখে বুঝতে পেরে যেত যে হ্যাঁ আমার বাচ্চা আমার সন্তান তুই মনে কষ্টতে আছিস, তোর কি হয়েছে আমাকে একটু খুলে বল। আমি যদি নাও বলতাম, আমার মাথায় হাতটা বুলিয়ে দিয়ে আমার মা দোয়া করতো, আল্লাহ সব ঠিক করে দেবে, তোর মায়ের দোয়া তোর সঙ্গে আছে, চিন্তা করিস না। এটাই তো মা। আমরা সেই মাকে যখন বড় হই আর যখন বুড়ো হয়ে যায়, ওষুধের দাম বেড়ে যায়, আমরা কি করি ওই কোন জায়গায় বেশি মানে পার্সেন্ট বেশি দেবে, মানে 50% অফার দেবে কম দামে, ওই বুড়িকে কম দামে ওষুধ খাওয়াতে হবে, সেই চিন্তা আমাদের মনের ভিতরে জাগে। সেই মা জননী যিনি এই মায়ের পেটে 10 মাস 10 দিন পানির মধ্যে ভাসিয়ে তোমাকে লালন পালন করেছে, সেই মাকে তুমি ভুলে যাও কেমন করে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। মোর দুঃখ কষ্ট বুঝতো না কেউ, তুমি শুধু তুমি বুঝিতে ও গো মা। বিপদ আপদে সান্ত্বনা দিয়ে আদর কপালে দিতেছো মা। তোমার কলিজার টুকরাকে মাগো, তোমার কলিজার টুকরাকে মাগো, কার ভরসায় রেখে গেলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। সেই সন্তান যখন মায়ের
মায়ের কবর দিতে গিয়েছে, মাকে কবরের মধ্যে শোয়ানোর পরে সন্তানকে বলে একবার তোমার মার মুখটা শেষবারের মতো দেখে নাও, আর কোনোদিন দেখতে পাবে না। সেই মায়ের মুখটা যখন কাপড়টা সরিয়ে দেওয়া হলো, মায়ের মুখটা দেখে তার চোখ থেকে টপ টপ করে পানি ঝরে কবরে পড়ে। শোনো সন্তান, তুমি যদি তোমার মাকে যখন জীবিত থাকতে কষ্ট দিলে আর তোমার মায়ের তোমার চোখের জল দিয়ে যদি কবরটা ভরে যায়, তাহলে কোনোদিন কোনো কাজে লাগবে না। যখন বেঁচে ছিলে তুমি লক্ষ্য করলে না, আর মরে গেল তখন দুঃখ করলে কি হবে। শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, শোনো গো আমার মা জননী, থামে না আমার চোখের পানি, শত কাজের মাঝে মাগো তোমার আমি খেয়াল রাখতে পারিনি। তোমার মতো কে কত কষ্ট দিয়েছিলাম মাগো, কত কষ্ট দিয়েছিলাম, তবুও তুমি দূরে দাওনি ঠেলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। এবার দুটো আমার ইউটিউবার ভাইদের জন্য দুটো গজল বলবো, তারপরে ইনশাল্লাহ শহীদে কারবালা শেষ গজল। 11:30 বেজে গেছে। আর ওই বলে আপনাদের কাছে আল্লাহ ভালো রাখুক। দর্শক তো ওটা না, ও তাড়াবার গজল গাচ্ছি, দাঁড়াও না, আমাদের কাছে অনেক কিছু উপায় আছে, লোক ধরে রাখারও গজল আছে। কোনটা যাই যাক, এতক্ষণ যাই। হ্যাঁ ও ভালো না, আমি ভালো না তো, আমি কোন দিন ভালো ছিলাম, আমি সবসময় খারাপ লোক। হ্যাঁ এখন गजलটা বের করি দাও। मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए, मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए, और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए। मोहम्मद को बनाकर खुदा हम सब पर रहमत अता किया, जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया। এই গজলটা অনেক পুরাতন গজল, তবে চেষ্টা করব আমারই গজল আমি গিয়ে শোনাবো, লিখছে চেষ্টা করার কি আছে, আমার গজল আমি গাইতে পারবো না। মদিনা মদিনা সোনারে মদিনা, মদিনা মদিনা সোনারে মদিনা, ইয়া পরবর্দিগার মদিনা মদিনা সোনারে মদিনা, মদিনা মদিনা সোনারে মদিনা। অনেকদিন গাইনি তো ভুলে গেছি কিছু। या परवरदिगार दाओ तौफिक आमार, जियाराते जाबो ओई सोनार मदीनाय, जियाराते जाबो ओई सोनार मदीनाय। या परवरदिगार दाओ तौफिक आमार, जियाराते जाबो ओई सोनार मदीनाय। রেখেছি বেঁধে বুক আশায় আশায়, করেন যদি দয়া মহান দয়াময়। রেখেছি বেঁধে বুক আশায় আশায়, করেন যদি দয়া মহান দয়াময়। সালাম তাহার পায়ের পাতায়, জিয়ারাতে যাবো ওই সোনার মদিনায়। ইয়া পরবরদিগার দাও তৌফিক আমায়, জিয়ারাতে যাবো ওই সোনার মদিনায়।
কে কদিনের মেহমান কেহ জানে না এঠুঙ্কো জীবনের ভরসা করো না কে কদিনের মেহমান কেহ জানে না এঠুঙ্কো জীবনের ভরসা করো না রয়েছো কবরকে তুমি কেন ভুলে রয়েছো কবরকে তুমি ভুলে কেন আল্লাহ ও রাসূলের আদেশ মানো তুমি আদেশ মানো দয়ারে নবী করবে শাফায়াত তোমায় জিয়ারাতে যাব ওই সোনারি মদিনায় জিয়ারাতে যাব ওই সোনারি মদিনায় ইয়া পরওয়ারদিগার দাও তৌফিক আমায় জিয়ারাতে যাব ওই সোনারি মদিনায় ভুলে ভরা জীবন আর গোনায় ভরপুর গোনা করেছি সকাল সন্ধ্যা দিনা ফরমাইশ মোতাবেক এখন এই যে নামগুলো সেক্রেটারি সভাপতি আচ্ছা এইগুলো যে নামগুলো দিয়েছেন এই যে এটা কি সঞ্জীবুল হ্যাঁ সদস্য সঞ্জীবুল ইনজামুল জুলফিকার এটা ঠিক আছে জুলুর জায়গায় জুলফিকার মোল্লা তাই তো আচ্ছা এটা কি মমিনুর তাই তো ঠিক আছে এমন নাম পড়ে পড়ে এমন হয়ে গেছে পুরো ডাক্তার ওই ওষুধ দোকান মতো হয়ে গেছে হ্যাঁ মমিনুর ও আচ্ছা কি হাসি দেখুন আল্লাহ তোমার ভালো ভালো করে দিতে হ্যাঁ সেক্রেটারি এটা দাদা না ঠিক আছে মনি ঠিক আছে ওনাকে কিছু বলা যাবে না না ওনাদের দুজনকে ভালো বলতে হবে কারণ ক্যাশিয়ার কিছু বললে তখন সেই টাকা নিয়ে গায়েব হয়ে গেলে মাথা খারাপ হয়ে যাবে ও দাদা কোথায় গো দাদা বাড়িয়ে দাও হ্যাঁ 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 আচ্ছা এখন কি এই জায়গাটার নাম কি বললে সেকেন্দারনগর কি কমিটি মোল্লাপাড়া যুব কমিটি আচ্ছা ঠিক আছে চলো সেকেন্দারনগর মোল্লাপাড়া হয় না তুলনা ওগো হয় না তুলনা ও গাইবে তো শুধু আমার দিকে তাহলে মাইকের আওয়াজ এম কর সেকেন্দারনগর মোল্লাপাড়া হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা সেকেন্দারনগর মোল্লাপাড়া হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা সুন্দর মেহফিল করছে ঝিলমিল সুন্দর মেহফিল করছে ঝিলমিল যুব কমিটির পরিচালনায় সেকেন্দারনগর মোল্লাপাড়া হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা সুন্দর মেহফিল করছে ঝিলমিল সুন্দর মেহফিল করছে ঝিলমিল সুন্দর মেহফিল করছে ঝিলমিল যুব কমিটির পরিচালনায় সেকেন্দারনগর মোল্লাপাড়া হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা আর ক্যাশিয়ার ইব্রাহিম মোল্লা নেই মনে ময়লা কাদা শুধু হাসছে কি হাসি ক্ষুদিরামের ফাঁসি বাবা আর সেক্রেটারি এইদিকে ডান দিক বাঁ দিক হ্যাঁ চলো আরে ক্যাশিয়ার ইব্রাহিম মোল্লা দাদা নেই মনে ময়লা কাদা সে ক্যাশিয়ার ইব্রাহিম মোল্লা দাদা নেই মনে ময়লা কাদা আর সেক্রেটারি শহীদুল মোল্লা দাদার মনটা বড় সাদা সেক্রেটারি শহীদ
শহীদুল তো না মহিদুল সেক্রেটারি মহিদুল মোল্লা দাদার মনটা বড় সাদা ক্যাশিয়ার ইব্রাহিম মোল্লা দাদার মনে ময়লা কাদা সেক্রেটারি মহিদুল মোল্লা দাদার মনটা বড় সাদা আর সভাপতি আসাদুল মোল্লা দাদার হয় না কোনো তুলনা আর সঞ্জীবুল আর ইনজামুল সঞ্জীবুল আর ইনজামুল এদের ভোলা যাবে না জুলফিকার মোল্লা মিরাজুল জুলফিকার মোল্লা মিরাজুল এরা খাঁটি সোনা এরা খাঁটি সোনা সেকেন্দার নগর মোল্লা পাড়ার হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা তারপর লিখছে দেখুন আর মুমিনুর বাকি বিল্লাহ এদের কি সুন্দর চেহারা কি হ্যাঁ কি সুন্দর চেহারা না পুরো আপেল মতো দেখতে আল্লাহ কি সুন্দর দেখতে ওই ও অনেক বিয়ে হবে দাওয়াত করবে আমাকে কিন্তু চলো আরে মুমিনুর বাকি বিল্লাহ মুমিনুর বাকি বল্লাহ এদের কি সুন্দর চেহারা আর শামিম আর আশিক যেন বারুইপুরের পিয়ারা লজ্জা পাচ্ছে লজ্জা পেও না আরে শামিম আর আশিক যেন বারুইপুরের পেয়ারা মুমিনুর বাকি বিল্লাহ এদের কি সুন্দর চেহারা আর শামিম আশিক আজহার যেন বারুইপুরের পেয়ারা আর রাজিবুল নজরুল আমিনুর আচ্ছা আছে রাকিবুল নজরুল আমিনুর করে সবার সম্মান আর রিয়াজ মোল্লা ছোট মনা এরা দুজন ফাঁকি মেরে পেরেশান ঠিক বলেছি তাহলে ঠিক যা আজকে সব মিলে যাচ্ছে আজকাল একটা ওই মোড়ের মাথায় তাবিজ মালতির দোকান খুলবো মুমিনুর বাকি বিল্লাহ এদের কি সুন্দর চেহারা আর শামিম আর আশিক যেন বারুইপুরের পেয়ারা আজহার রাজিবুল নজরুল করে সবার সম্মান আর আমিনুর আর রিয়াজ মোল্লা আমিনুর রিয়াজ মোল্লা ছোট মনা তুমিও বলছো ফাঁকি মেরে পেরেশান একটা ভালো কথা বলো আরে আমিনুর রিয়াজ মোল্লা ছোট মনা খেটে খেটে পেরেশান রমজান মহিনুদ্দিন আলমগীর নোটো রমজান মহিনুদ্দিন আলমগীর নোটো যাবে সোনার মদিনা আর আনিসুর আর সাহিদ মঞ্জুল ভাই তাই তো আনিসুর সাহিদ মঞ্জুল ভাই তোমাদের কেন দেখা যায় না চলে গেছে ঝগড়া করে আনিসুর দেখা যায় না ঝগড়া করে ওই লুকিয়ে লুকিয়ে বসে আছে আনিসুর ভাই চানাচুর খাচ্ছে বাড়ি আনিসুর ভাই চানাচুর খাচ্ছে আরে কি বলে সেকেন্দার নগর মোল্লা পাড়ার হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা একটু আগে থেকে আরেকবার বলি শোনো ক্যাশিয়ার ইব্রাহিম মোল্লা দাদার মনটা বড় সাদা সেক্রেটারি মহিদুল দাদা নবীর প্রেমে ফিদা সভাপতি আসাদুল মোল্লা হয় না এনার তুলনা আর সঞ্জীবুল ইনজামুল জুলফিকার এদের ভোলা যাবে না
মমিনুর বাকি বিল্লাহ মমিনুর বাকি বিল্লাহ মমিনুর বাকি বিল্লাহ এরা খাঁটি সোনা এরা খাঁটি সোনা সেকেন্দার নগর মোল্লা পাড়ার হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা। একটু ঘুরিয়ে বলি হ্যাঁ। আর মিরাজুল শামিম আশিক ভালোবাসে বাবা মাকে মিরাজুল শামিম আশিক ভালোবাসে বাবা মাকে। আর আজহার রাজিবুল নজরুল এরা ফোনে ব্যস্ত থাকে। একদম ঠিক বলেছো। ফ্রি ফায়ার উপর আজ নিচে আজ মার 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 আজহার রাজিবুল নজরুল আমার সাথে একটা আজহার আছে এই যতক্ষণ গজল বলবে ভালো যেই বসে আজহার রাজিবুল নজরুল এরা ফোনে ব্যস্ত থাকে আজহার রাজিবুল নজরুল এরা ফোনে ব্যস্ত থাকে। আমি নূর রিয়াদ ছোট মনা রমজান আমি নূর রিয়াদ ছোট মনা রমজান যাবে সোনার মদিনা যাবে সোনার মদিনা সেকেন্দার নগর মোল্লা পাড়া হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা। মহিনুদ্দিন আলমগীর নোটো মহিনুদ্দিন আলমগীর নোটো আনিসুর এদের ভোলা যাবে না এদের ভোলা যাবে না। সাহিদ ও মঞ্জুল ভাই এরা নবীর দিবানা সেকেন্দার নগর মোল্লা পাড়া হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা। মোল্লা পাড়ার মা বোনেদের কবু বলা যাবে না আগামী বছর অনুষ্ঠানের তরে একটু বেশি করে চাঁদা দিও না আর কম যেন দিও। দেই তো কিপটে না তো হ্যাঁ একটু বেশি করে দেবে আরো বড় অনুষ্ঠান করবে আরো ভালো ভালো শিল্পী আসবে বক্তা আসবে আরো সুন্দর জলসা বড় হবে। আর দেখুন এই যে আমার কমিটির ভাইরা কয়েকজনের নাম দিয়েছে এরা যদি চাঁদা তুলে মনে করতো যে হুজাইফা ভাইকে আনবো বক্তাকে আনবো একটা ঘরের ভিতরে একটু লাইটিং টাইটিং করে আমরাই বসে বসে ওই যে কজন নাম আছে আমরাই শুনবো হয়ে যাবে। কিন্তু এই যে আপনাদের জন্য এত মেহনত করে কেন কমিটি হতে গেলে কত কষ্ট আমি জানি কেন কেউ আবার কমিটি হতে গেলে কত কষ্ট 2-3 মাস আগে থেকে কাজের ক্ষতি হবে তারপরে সারা দিন খেটে 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 অনুষ্ঠান শেষ হবে আবার অনুষ্ঠান যখন শুরু হওয়ার দিন এসে বলবে হ্যাঁ 20 টাকা যে চাঁদা দেবে সে বলবে এইখানে লাইট কেন লাগেনি হিসাব নেবে। আবার কেউ কেউ বলবে ও তো টাকা তুলে খেয়ে নে করা বলে না কেন কমিটি হতে গেলে বড় কষ্ট। আমি আগে জানতাম না যে থেকে আমি মাদ্রাসায় জুড়েছি সেই থেকে আমি সারা অনুষ্ঠান মানে সবকিছু করার পরে এখন ওই স্টেজে যখন অনুষ্ঠান আমাকে একজনে প্রশ্ন করছে এটা কি করে হলো তার মানে ভাবুন মানে তারা জীবনে কোনোদিন উঁকি মারিনি তারা খবর নেই যে ডেকোরেটর আচ্ছা সেকেন্দার নগর মোল্লা পাড়া হয় না তুলনা ওগো হয় না তুলনা এদের ভোলা যাবে না এদের ভোলা যাবে না। আমার অপারেটিং যিনি করছেন আমার ভাই তানাকে একটু আসার জন্য অনুরোধ ওই দিক থেকে উঠে পড়ুন আস্তে আস্তে না ভালো ভালো শুধু হাসছে খুব সুন্দর বাজিয়েছে একদম অভিজ্ঞতা একটু কষ্ট দিচ্ছি ওনাকে ও কমিটির লোক আচ্ছা ঠিক আছে না না কই কি দেবে হ্যাঁ আশাদুল ভাই দাও আশাদুল ভাই দাও দি হ্যাঁ এই যে সাউন্ড কি সাউন্ড শাহজাহান সাউন্ড এই এত সুন্দর অনুষ্ঠানকে সুন্দরভাবে মানে আরো রং দিয়েছেন মানে সত্যি বলে সুন্দর শিল্পী সুন্দর অনুষ্ঠান সুন্দর অপারেটরও দরকার না হলে অনুষ্ঠান ভালো না দাও 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 বাহ
মালা দিয়েছে তার মানে বুঝতে পারছো মালা মানে কি বলি দে। তো এখন আমার দাদার যেটা মাকে কষ্ট দিয়েছে তাই তো ওইটা বলতে হবে, ঠিক আছে? মাকে কষ্ট দিয়েছে ওইটা বলি। তো তারপরে ইনশাআল্লাহ শহীদি কারবালা বললাম। আপনারা আস্তে আস্তে উঠে যাওয়ার ইচ্ছে থাকলে উঠে যেতে পারেন, বসে থাকার দরকার নেই। কি করে 11:30 বাজে? মা, আমরা মাকে যখন বড় হই তখন কিন্তু মায়ের কথা ভুলে যাই। এই ছোটবেলায় যখন আমরা মা আমাদের মানুষ করে, অনেক কষ্ট করে মা জিজ্ঞেস করে বাবা আমাকে কোনোদিন ভুলে যাবিনি তো? কিন্তু তখন আমরা মাকে কচি মুখে বলি না মা আমি তোমাকে জীবনে কোনোদিন ভুলবো না। একটা ঘটনা কবি তুলে ধরেছে, তবে মন দিয়ে একটু শুনলে তবে বুঝতে পারবে কি ঘটনা। একটা সন্তান আর একটা মা, তার মা লোকের বাড়িতে ঝিগিরি কাজ করে করে সেই সন্তানকে মানুষ করেছে, বড় শিক্ষিত করে বড় অফিসার করেছে। আর সে যখন বড় হয়েছে তার মা জিজ্ঞেস করতো